Hello guys, welcome to a new video, not a vlog. যাই হোক, আমি যেই ধরনের ভিডিও করি এটা তার থেকে একটু হাটকে করছি, একটু হাটকে, বিকজ আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে ব্লগ অ্যাজ আ বিগিনার হিসেবে, ব্লগ, রিলস, সাম ডান্সিং ভিডিও, ওটাও রিলসের মধ্যেই পড়ে। তো আমার অ্যাকাউন্টে তোমরা শুধু ওগুলোই দেখতে পারবে। বাট আজকে আমি একটা নিউ টপিক নিয়ে কথা বলছি। তো ফার্স্টে বলে রাখি, আমি কাউকে টার্গেট করছি না বা কাউকে আমি ছোট করছি না। যাদেরকে নিয়ে ভিডিওটা তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, তাদের সাথে আমার কিছুই না। শুধু আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা এরকম, তো শুধুমাত্র আমি আমার ওপিনিয়নটাই এখানে দিচ্ছি। তো আর সামনে কিন্তু 1 এপ্রিল, তো আমার মনে হলো যে হ্যাঁ হয়তো এটা হতে পারে। তো তাই আজ 3-4 দিন ধরে আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, টুকটাক কিছু স্ক্রোল করতে না করতেই আমি বেশ ফিডগুলি পাই যে তানিয়াদি বিয়ে করেছে। হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে করেছে। মেয়েটার নাম অমৃতা। মেয়েটাকে আমি চিনি একটা বন্ধুর সোর্সে। তারপরেও আমি চিনি, আমি যে স্কুলে পড়তাম ও সেই স্কুলে পড়তো, তবে আমার থেকে জুনিয়র ছিল। তো ঠিক আছে, একটা মেয়েকে বিয়ে করতেই পারে, অবশ্য তাদের মধ্যে বন্ডিং থাকতেই পারে, রিলেশন থাকতেই পারে, তারা লিগালি ম্যারিড হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। তো এরকম আমারও অনেক ফ্রেন্ড আছে যারা মানে কি বলবো, ফিমেল রিলেশনে আছে। সো এটা কোনো ব্যাপার না এখনকার সময়। যে যার সাথে ভালো থাকে বা সে তার সাথে অবশ্যই থাকবে। আমি তানিয়াদির সাথে একই মত যে যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, যে যার সাথে ভালো আছে, অবশ্যই তারা একসাথেই থাকবে। কিন্তু এটা যে প্র্যাঙ্ক হচ্ছে, আমার মতে এটা বলছে। কাজ আমি ভিডিও ক্লিপসগুলো সবই দেখেছি, একটু এক্সপেরিমেন্ট করেছি, একটু মানে এর আইডি ঘুরেছি, ওর আইডি ঘুরেছি। আমি অ্যাকচুয়ালি পেয়েছি আইডিতে কিছু, মানে অমৃতার আইডিতেই আমি কিছু জিনিস পেয়েছি। এবার সেইগুলোই তোমাদেরকে দিচ্ছি। তার সবার আগে তোমরা এই ভিডিওটা একটু দেখে নাও। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। তো আমি একটা কথা বুঝতে পারছি না, কালকে আমি আমার বিয়ের ভিডিওটা অনেকে কমেন্ট করেছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। আচ্ছা, করিনি, ঠিক আছে। তো তাদের জন্য একটা কথাই বলবো, আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তো হ্যাঁ, এখানেই আমার বলার যে এখানে কথায় আছে যে যদি এটা প্ল্যানিং হতো বা প্র্যাঙ্ক হতো তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের এইভাবে মারতো? তো প্রথমেই বলি, প্র্যাঙ্কের ভিডিও আমি তো অজস্র দেখেছি, আশা করি যারা আমার এখান থেকে দেখবে তারাও দেখেছে। তো প্র্যাঙ্ক ভিডিওতে এটাও হয়েছে যে যেই বাড়ির লোকের ওপর প্র্যাঙ্ক করা হয়েছে বা যাই হোক, চেলাকাট দিয়েও পিটানি খেয়েছে, ঝাঁটার বাড়িও খেয়েছে, জুতোর বাড়িও খেয়েছে। অবশেষে ওটা ধরা পড়েছে অ্যাজ আ প্র্যাঙ্ক। তো এখানে হাতে মার খাওয়াটা ঠিক আছে, তো এটা তো একটা প্র্যাঙ্কের পার্ট হতেই পারে। এবার স্বাভাবিক, আমি যদি আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সদেরকে প্র্যাঙ্ক করতে চাই, অবশ্যই আমার আশেপাশে এনভায়রনমেন্টটা সেরকমই ক্রিয়েট করতে হবে, তাদেরকে সেইভাবেই বলতে হবে যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো এটা তো আর ফ্যামিলি প্র্যাঙ্ক নয়, এটা পুরো একদম সোশ্যাল মিডিয়া প্র্যাঙ্ক হচ্ছে। তো সেই জন্যই আর কি এই পয়েন্ট অফ ভিউটা আমার তোলা। জানি না কে কি বলবে, কার মত আমার সাথে মিলবে কি না মিলবে, মেলার কোনো মানে বাধ্যকতা নেই যে আমার মতের সাথে কারো মত মিলবে। এটা আমি ভিডিও শুরুতেই বলেছি, এটা আমার পার্সোনাল মনে হয়েছে। তো যাই হোক, আবার এর পরের ক্লিপটুকু আমরা দেখে নিই। তো তোমরা অনেকে হয়তো ব্যাপারটাকে হচ্ছে মজা ভেবে নিয়েছিল, ঠিক আছে, অনেকটা মানে মজা ভেবে নিয়েছো। এটা ভাবাটাও বিয়ে নিয়ে মজা কেন করব, এটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি জানি বিষয়টা একটু ফানি হয়তো। তো হ্যাঁ, বিয়ে নিয়ে মজা কেন করব,
এইটা প্রথম না যে কেউ বিয়ে নিয়ে মজা বা প্র্যাঙ্ক করছে, এর আগেও বিয়ে নিয়ে মজা হয়েছে, প্র্যাঙ্ক হয়েছে, আর বহুবার হয়েছে, বহু জন করেছে, বহু ক্রিয়েটার করেছে। তো এইটা প্র্যাঙ্ক হিসাবে নেওয়া খুব স্বাভাবিক, কি না? এবার বাকি পরেরটুকুতে আসবো, যেটা ওদের ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে। তো আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি আবার এই বিষয় নিয়ে কথা বলছি। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়, জানি না তো আজ নিশীতে কি জানি কি হয়। এইখানে আমার কথা হচ্ছে যে বিয়ে করেছে ভালো কথা, দুটো মেয়ে বিয়ে করেছে তাও ভালো কথা, তবে তুমি কেউ বলেনি যে তুমি মেয়ে, তুমি তোমার লুক চেঞ্জ করো। সে করেছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। বাট ওই লুঙ্গি আর আগের যে লং ভিডিও যেটা ছিল সেখানেও দেখলাম লুঙ্গি, ইভেন এটাতেও দেখলাম লুঙ্গি। তো হ্যাঁ, ও বলতেই পারে আমার ভালো লেগেছে, আমি লুঙ্গি পরেছি, অবশ্যই লুঙ্গি পরতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হচ্ছে যে এটাকে আরো লুক্রেটিভ দেখানোর জন্য তোমার লুঙ্গি, তুমি লুঙ্গিটা পরেছো। সে ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আমি বেশি জাজমেন্ট করবো না, এই নিয়ে কোনো কথাও বলবো না। আমরা সোজা পরের ভিডিওটা দেখবো। जोगी जी नींद ना आवे, सजन की याद सतावे, जोगी जी प्रेम खारा। তো এইখানে আমি একটা স্ক্রিন ভিডিও শেয়ার করেছি, যেটা 14th মার্চ, মানে আমাদের দোলের দিনের আর কি ভিডিওটা। সেইখানে স্পষ্ট রয়েছে যে ওর লং ডিস্টেন্সের বয়ফ্রেন্ড ওর পিকচারে আবির মাখাচ্ছে। তো আর আজকে হচ্ছে 22nd মার্চ, তো মেবি ডিস্টেন্সটা খুব বেশি দিনের না। আর আমি যদি ধরেও নি ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আইডিতে কেন এখন এই ভিডিওটা রয়েছে? ঠিক আছে, এটা একটা ভিডিও হলো, বাকিগুলো একটু দেখে নাও, তারপরে আবার। इश्क़े दी गलियां तंग তো হ্যাঁ, আমি লাস্ট যে ভিডিও ক্লিপটা দিয়েছি সেইটার টাইমিং হচ্ছে 6 days এগো, মানে 6 দিন আগের ভিডিও। এবার তানিয়াদিরা যেদিন বিয়ে করেছে সেটা আই থিঙ্ক 3 দিন কি 4 দিন আগের। তো সেই হিসেবে দেখতে গেলে ওদের বিয়ে ঠিক 3 দিন কি 2 দিন আগে অমৃতা লাস্ট ওর বয়ফ্রেন্ডের ভিডিওটা পোস্ট করেছে। তো সেই হিসাবে দেখলে 2-3 দিনের মধ্যে কখনো এটা পসিবল না যে হুট করে অন্য কাউকে বিয়ে করবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তার থেকে বড় কথা, ওর অ্যাকাউন্ট থেকে ওর বয়ফ্রেন্ডের কোনো ভিডিও, কোনো ফটোস কিচ্ছু এখনো ডিলিট করা হয়নি। এবার এটাও বলতেও পারবে না যে এটা ওর অ্যাক্টিভ অ্যাকাউন্ট না, বিকজ এখনো পর্যন্ত ওর অ্যাকাউন্ট চলছে আর কি। ইভেন আজকেও আমি স্টোরি দেখেছি। তো সেই হিসাবেই আমি কথাটা বলছি। তো যাই হোক, এইটুকুই থাক। আর সবাইকে বলে রাখি, সামনেই 1st এপ্রিল, মানে দ্য ডে অফ ফুল, এপ্রিল ফুল ডে। সেদিন বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বোন সবার সাথে আমরা একটা ছোট্টখাট্ট প্র্যাঙ্ক করি। তো হতেই পারে তানিয়াদি আমাদের সবার সাথে একটা প্র্যাঙ্ক করছে সবাইকে এপ্রিল ফুল বানানোর জন্য। এটা আমার পার্সোনাল মত, আর কিছু কিছু পয়েন্ট আমি সামনে রেখেওছি। তো এবার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমার পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক পয়েন্টে আছে। এবার যাই না, স্বাভাবিক, সবার মতামত তো সমান হয় না। তো সেই হিসাবেই বলি যে কার কি মতামত একটু সবাই বলে যেও। আর আমার মতে তো এটা একটা প্র্যাঙ্ক। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।